নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত কথা শুনে নিন আমার আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবারের শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী বা ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের লক্ষ্মীব্রত কথা সতী তিলোত্তমার উপাখ্যান। সর্বদেব দেবীর বন্দনা করি হয়ে এক মন, বর্ণনা করি এবে তিলোত্তমা উপাখ্যান। বৈদর্ভ নগরে বাস, নাম গদাধর দাস, সপ্তপুত্র সপ্তবধূ লয়ে সেথা করে বাস। ছোট বধূ তিলোত্তমা বাপের ঘরে থাকে, সংসারের অভাবের কারণে আনে নাই তাকে। অন্নবস্ত্র কিছুই নাই তাদের সংসারে, দেবদেবীর ভক্তি নাই তাদের অন্তরে। ভিক্ষা করি 7 ভাই যাহা আনি দেয়, কলা পাতা কাটি তাতে অল্প সবে খায়। হেনকালে তিলোত্তমা নিজ ঘরে এলো, সংসারের অভাব হেরি স্তম্ভিত হইল। তিলোত্তমা বলে সব করোনা কো দুঃখ, মা লক্ষ্মীর পূজা করে আনিব যে সুখ। পরদিন ঘর দোর মুছে সে প্রভাতে উঠিয়া, তারপর রন্ধন করে লক্ষ্মী দেবীর স্মরণ করিয়া। আহার করে সবে মিলি হয়ে আনন্দিত মন, প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পূজন। সন্তুষ্ট হইয়া মাতা তিলোত্তমার ডাকে, দুঃখ কষ্ট দূরে যাবে তোরে বর দিল তাকে। সুখ ফিরে এলো তাদের লক্ষ্মী মাতার আশিসে, টাকা কড়ি আনি দেয় ভ্রাতা সব তিলোত্তমার কাছে। তিলোত্তমার পদার্পণে দুঃখ তাদের হইল যে মোচন, সপ্তভ্রাতা মিলিয়া করে তাহার যতন। ইহা দেখি ছয় যায় হিংসায় জ্বলিল, টাকা দিয়া গণক ব্রাহ্মণ বশ যে করিল। তিলোত্তমারে তারা এইবার ফন্দি করিল ব্রাহ্মণ, প্রভাতে আসিয়া গণক সপ্তভ্রাতাকে কন। গণনায় জানিনু আমি গর্ভবতী ছোট বধূ যে হয়, অলুক্ষণে শিশু এক রহে তার গর্ভাশয়। তিলোত্তমার প্রসব যদি হয় এ সংসারে, মৃত্যু হবে সকলের সংসার যাবে ছারখারে। শুনিয়া এহেন বাণী 7 ভাই গণকের কয়, বিপদ হইতে মোদের রক্ষা করুন মহাশয়। গণক বলে তিলোত্তমারে এখনই পাঠাও বনে, অতি দুঃখে ভ্রাতাগণ এই যুক্তি স্থির করে মনে। ছোট ভাই গিয়া তবে তিলোত্তমায় ভনে, তোমারে রাখিব চলো তব পিতার ভবনে। প্রবোধ বাক্যেতে গোপাল সতীক ভুলাইয়া, চলিল গোপাল বনে সতীরে সঙ্গে নিয়া। নিদ্রার আবেশে সতী পথমধ্যে কয়, কিছুক্ষণ হেথা বস বড় নিদ্রা হয়। তে বলি স্বামী কোলে মাথা রাখে সতী, নিদ্রায় সুযোগ পাইয়া পলাইল তাহার প্রতি। নিদ্রাভঙ্গ হইয়া সতী তিলোত্তমা উঠিল যখন, পতিরে না দেখে পাশে করেন রোদন। এইভাবে কেঁদে কেটে আরো কিছুক্ষণ, হেনকালে দৈববাণী হইল তখন। কাঁদিও না শুনো গো তুমি যে গো সতী, বনবাসে দিয়া তোমারে পালাইছে পতি। নাহি ভয় তুমি সদা লক্ষ্মী চিন্তা করো, গর্ভের পুত্র হতে যে সুখ হইবে তোমার। সেই কালে সেখানেতে এক কাঠুরিয়া, উপনীত হল সথা বহু কাষ্ঠ লইয়া। তাহারে এরিয়া সতী সব কিছু বলিল, মাতৃসম থাকিবে তুমি শুনিয়া সে কহিল, মোর সঙ্গে এসো মাতা আমার ভবনে, খুঁজিব পতিরে তব কেন ভাব অকারণে। শুনিয়া তাহার বাক্য সতী করেন তার গৃহে বাস। তিলোত্তমা সমগর্ভ কাঠুরের স্ত্রীর হয়েছে 5 মাস। উভয়েতে আনন্দিত মনে যে সই পাতাইল, 10 মাস 10 দিনে উভয়ে পুত্র প্রসবিল। তিলোত্তমা পুত্রের নাম গুণাধর হলো, কাঠুরে তনয়ের নাম সদানন্দ রাখিল। কাঁদিলে গুণাধর মুকুতা পরে ঝরে, কাঠুরিয়া তাহা দেখে লোভে পুড়ে মরে। সুযোগ বুঝে একদিন নিশীথে গুণাধরে লইয়া, নিজ পুত্র দিয়া কাঠুরে গেল পলাইয়া। প্রাতে উঠি তিলোত্তমা নাহেরি নিজ নন্দন, লক্ষ্মী মাতারে স্মরণ করে করিয়া সক্রন্দন। সতীর ক্রন্দনে লক্ষ্মীর দয়া যে হইল, ব্রাহ্মণীর বেশে আসি মাতা তাহারে বলিল, কাঠুরে তার পুত্র লয়ে গেছে কলিঙ্গ রাজার দেশে। চলিল এ সদানন্দেরে সেথায় আমি রব তার পাশে। সদানন্দের সঙ্গে করি সতী কলিঙ্গেতে চলিল,
গুণাধরে লয়ে কাঠুরে রাজা শুনে চাতুরি করিল। কাদাইয়া গুণাধরে মুক্তা রত্ন করিয়ে জোগাড়। উপহার রাজারে দিল গাঁথি মতিহার। সন্তুষ্ট হয়ে রাজা তারে ভূমি দান করে, স্থাপন করে শিব মন্দির তথায় কাঠুরে। প্রয়োজনে গুণাধরে কাঁদাইয়া মুক্তা বের করে, দিন দুঃখের সেবা করে তাহা বিক্রি করে। এইভাবে যায় দিন, গুণাধরের বয়স 16 হইল। সেই কালে আসে তিলোত্তমা ওই শিবালয়ে পৌঁছিল। তিলোত্তমার প্রতি গুণাধর জিজ্ঞাসে, কিবা পরিচয় তব অশ্রুধারে বিষণ্ণ বদন কেন ভাসে? জিজ্ঞাসিল তারে সতী, বাছা কিবা তব নাম? কার ছেলে হও তুমি, থাকো কোন ধাম? গুণাধর নাম মোর, সে সতীরে কয়, আমার পিতার হয় এই শিবালয়। শুনিয়া তাহার কথা সতী হতবুদ্ধি হইল। ক্রমে ক্রমে সতী আদ্যপান্ত সবই কহিল। সব কথা শুনি কহে বিস্মিত গুণাধর, আমি যদি পুত্র তব মিথ্যে কেন ভয় করো? আজ এই মন্দিরে তুমি করো অবস্থান, কল্যপ্রাতে সুনিশ্চয় করিব বিধান। এত বলি গৃহে গেল বিষণ্ণ হইয়া, জিজ্ঞাসিল কেবা মুই কহ সত্য করিয়া। মাতা মোর সতী তিলোত্তমা পেয়েছি সন্ধান, তব পুত্র শনে আসিয়াছে মোর সন্নিধান। এতেক শুনিয়া কাঠুরিয়া গুণাধর শনে, উপনীত হইল এসে মন্দির প্রাঙ্গণে। কাঠুরে নিজ পুত্র লয়ে সতীকে দেয় গুণাধরে, নিজ পুত্র লয়ে সতী যায় স্থানান্তরে। পথিমধ্যে লক্ষ্মীমাতা দর্শন দিল, গহন কাননে রাত্রে উপনীত হলো। ডাকিয়া বিশ্বকর্মারে লক্ষ্মী দেবী কন, অপূর্ব প্রাসাদ এক করহ নির্মাণ। বিশ্বকর্মা রচে পুরী অপূর্ব গঠন, লক্ষ্মীমাতা হেরি তাহা আনন্দিত হন। তব গুণাধর রাজা হলো লক্ষ্মীর প্রসাদে, আনন্দ মাঝারে সতী পতির তরে কাঁদে। লক্ষ্মী বলে ধৈর্য ধরো, করো এক সরোবর খনন, ঘোষণা করো ঝুরি প্রতি পাবে সবে 1 টাকা পণ। ইহা শুনি তোমার স্বামী নিশ্চয়ই আসিবে, প্রাসাদে বসে নিজ স্বামী তুমি যে পাইবে। সপ্তভাই অন্য কষ্টে তথায় ভুঞ্জে যতনাদি, সতী তিলোত্তমার তরে দুঃখ করে নিরবধি। চলে যায় সবে মিলি মাটি কাটি উদর ভরিবে, গুণাধরের রাজ্যে তারা মাটি কাটে সবে। এতপর ডাকি সতী গুণাধরে কন, ওই সব পিতা জ্যাঠা সব ঘরে ডেকে আন। তিলোত্তমার কথা মতো গুণাধর গিয়া তিলোত্তমার প্রাসাদে আনিলেন সবে প্রণমিয়া। অথ সতী তিলোত্তমার উপাখ্যান এখানেই সমাপ্ত হলো। তাহলে বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবারের শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ও ব্রতকথা পাঠ শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।